আপনারা কি ভাবছেন বাণিজ্য মেলায় আসছে শপিং এর জন্য? না, বাণিজ্য মেলায় না আসলে নাকি জীবনে এক ধাপ পিছিয়ে যাব। এই জন্যই বাণিজ্য মেলায় আসছে যেন এক ধাপ আর পিছিয়ে না যায়। এবং এইখানে দেখলাম যে যারা অনলাইনে টিকিট কাটতেছে তারা ভিআইপি এন্ট্রি পাস পাচ্ছে। তো চিন্তা ভাবনা করলাম যে কখনো তো কেউ ভিআইপি এন্ট্রি পাস দেয় নাই, অনলাইনে টিকিট কেটে ফেলি। বাট আমার কপাল তো জানে। কেউ না জানুক আমার কপাল তো জানে আমি গরিব। এবং বিকাশে টাকা না থাকার কারণে আমাকে কাউন্টার থেকে টিকিট কিনতে হচ্ছে। ওমা, কাউন্টার দেখি নিচের দিকে। সো অবশেষে 4টা টিকিট কেটে ফেললাম এবং এখন হচ্ছে মেলায় ঢোকার পালা। সো মেলায় ঢুকতেই হচ্ছে দেখলাম ডায়মন্ড ওয়ার্ল্ড। সো ডায়মন্ড কেনার আমার সামর্থ্য নাই, কারণ আমি গরিব। এই মেলাতে ভাই আমার প্রয়োজনের কোনো কিচ্ছু নাই, আমি শুধু আসছি জাস্ট জীবনে যেন এক ধাপ আর পিছিয়ে না পড়ি। এবং এই মেলাতে আমার প্রয়োজনে শুধুমাত্র একটা জিনিসই আছে, আইসক্রিম। ভাই সেবাইয়ের ক্ষীরমালাই আইসক্রিমটা আমার খুবই পছন্দ। অ্যান্ড এইখানে দেখছি সবাই ঠেলাঠেলি করে ভাই এটাই নিতেছে, তো আমিও নিয়ে নিলাম। যেটা কি, এটা খেতে কেমন এটা না জেনেই কিন্তু ভাই আমি নিয়ে নিছি। বাট এটা কেকও দেখতে লাগতেছে, আবার আইসক্রিমের মতো লাগতেছে, আমি বুঝতেছি না। এরপর আর কি মুখে দিয়ে দেখলাম যে না, এটা টেস্ট মোটামুটি ভালোই, এবং আইসক্রিমের থেকেও আমার কাছে এটা ভালো লাগছে। এখন আমি এটা কনফিউজড হয়ে গেছি, এটাকে আমি আইসক্রিম বলবো নাকি কেক বলবো, কি বলবো এটার, আসলে আমি খুবই কনফিউজ। বাট এটার টেস্ট ভাই অসাধারণ। অসাধারণ মানে এক কথায় ভাই, যারা মেলায় খাইছেন এইটা অবশ্যই জানেন যে এটার টেস্টটা অনেক ভালো। এমনি এখানে দেখতেছি ভাই বড় একটা কোন আইসক্রিম, আমি চিন্তা ভাবনা করতেছিলাম ভাই এটা ফালাই দিয়ে কি বড় কোন আইসক্রিমটাই খাই ফেলবো। ওমা, ভিতরে তাকায় দেখি এটার ভিতরে মানুষ। পরে ভাবলাম যে না, এটা খাইলে মাইর দিবে মানুষ। অ্যান্ড এইখানে চলে আসছি, এই যে টার্কিশ ভাই কিন্তু এখানে আইসক্রিম বিক্রি করতেছে, বাচ্চারা অনেক নাচাইতেছে ভাই, বাচ্চারা অনেক ধৈর্য আছে, এটা বলতে হবে। আমি হইলে কিন্তু এই ব্যাটারে মাইরেই দিতাম, কারণ শালা এত আইসক্রিম, টাকা দিয়ে আইসক্রিম খাবো, এত ধৈর্য নাই। এইখানে আবার এই চাচা নাচানাচি করে চা বিক্রি করতেছে। অ্যান্ড এইখানে এই যে ভাই তরোয়াল নিয়ে, কী রে ভাই এগুলো কি। তো চলে আসলাম 36শে জুলাই চত্বরে। অ্যান্ড যাদের জন্য আজকে আমাদের এই বাংলাদেশ, সো তাদের বেশ কিছু লেখা, বেশ কিছু ছবি এখানে আছে। সো এটা দেখা দেখি করে অ্যান্ড ভাই শেষ পর্যন্ত আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে এই ছবিতে আমিও থাকতে পারতাম যদি না সেই দিন রাস্তায় অনেক বেশি জ্যাম থাকতো। সো এটা বলেই চলে গেলাম হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর যেটা আছে এইখানে, আবু সাইদ চত্বর চলে গেলাম। এবং এখানে 6 জুলাই, 12 জুলাই, 5 জুনের বেশ কিছু ছবি লেখালেখি এখানে আছে। সো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে ভাই, এখন যাওয়ার পালা। আর আমি তো মেলাতে খাবো না, কারণ এইখানে সব হইলো হাজি বিরিয়ানির মামাতো ভাই, চাচাতো ভাই, ফুপাতো ভাই, হ্যাঁ মারপেটের খালাতো ভাই, এগুলার দোকান। সো এখন যাব হচ্ছে 300 ফিট নীলা মার্কেট, ওইখান থেকে আমার পছন্দের যে খাবার আছে হাঁসের মাংস চাপটি, এখন ওইটা খাবো, দেন হচ্ছে বাসার দিকে যাব। এইখানে যে খালার এই হাঁসের মাংস আর চাপটিটা ভাই, হাঁসের মাংস এক কথায় অসাধারণ। অ্যান্ড এইটা আমার খুবই পছন্দ, যার কারণে মাসের মধ্যে অলমোস্ট 10 থেকে 12 দিনই হচ্ছে আমার 300 ফিট যাওয়া হয় শুধুমাত্র এই হাঁসের মাংস খাওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। অ্যান্ড যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই।